এইটা রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে গড়ে ওঠা একটা অপরাধ চক্র, যেটা সারা পশ্চিমবাংলার স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করছে গত বেশ কয়েক বছর ধরে। সমস্ত যে প্রতিষ্ঠানগুলো, সেই হেলথ ইউনিভার্সিটি হোক, মেডিকেল কাউন্সিল হোক, স্বাস্থ্য দপ্তর হোক, মেডিকেল কলেজগুলো হোক, যা যা আছে সবগুলোকে মাথাতে এরা হচ্ছে যে থাবা বসিয়েছিল। একটা দুর্নীতি চক্র, একটা অপরাধ চক্র গড়ে তুলেছিল। এবং আরজিকর মেডিকেল কলেজে এই যে দুর্নীতি চক্রের যে অ্যাক্টিভিটি সব থেকে বেশি হচ্ছে যে সক্রিয় ছিল আরজিকর মেডিকেল কলেজে, সেটাকে তারা দুর্নীতির পরীক্ষাগারে পরিণত করেছিল। এবং আমরা একাধিকবার প্রেস বিবৃতি দিয়ে, প্রশাসনের সর্বোচ্চ মহলে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছি, কোর্টে পর্যন্ত আমরা পিআইএল করেছি, সব জায়গায় জানিয়েছি আমাদের সংগঠনের তরফ থেকে যে হচ্ছে যে এর হচ্ছে যে ফল আউট, মানে এর পরিণাম ভালো হবে না এবং হচ্ছে যে একদিন ক্ষোভের বিস্ফোরণ ঘটবেই যা চলছে তাতে। কিন্তু কেউ কর্ণপাত করেনি, প্রশাসন কর্ণপাত করেনি। এবং স্বভাবতভাবেই যা ঘটনা ঘটেছে আমরা মনে করছি ওই অপরাধ চক্র চালানোর ফলে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার মানে অব্যর্থ পরিণতি হচ্ছে এই ঘটনা। এবং হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যোগসাজশে দেখা যাচ্ছে ওই সেম নেক্সাস, তার ভিডিও অডিও ভিজুয়াল ক্লিপিংস মিডিয়াতে ইতিমধ্যেই এসে গেছে। ফলে যেটা হচ্ছে যে এইটাকে অ্যাড্রেস না করে হচ্ছে যে শুধুমাত্র জাস্টিস মানে ওই একটা সিভিক ভলেন্টিয়ারের 7 দিনের মধ্যে ফাঁসি, কেউ কেউ বলছেন, কেউ কেউ বলছিলেন এনকাউন্টার, এখন যদি আর বলছেন না করে পুরোটা আসলে ধামাচাপা দিতে চাইছিলেন। আমরা বলছি না, পুরোটাকে এক্সপোজ করতে হবে, পুরো নেক্সাসটা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি যারা জড়িত, এবং ধামাচাপা দেওয়ার জন্য এমনকি কলকাতা পুলিশের মতো একটা ঐতিহ্য সম্পন্ন শতাব্দী প্রাচীন যে প্রতিষ্ঠান সংগঠন, তাকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। সেই সমস্তগুলোকে হচ্ছে যে এক্সপোজ করতে হবে, তাদের প্রত্যেককে অপসারণ করতে হবে। হচ্ছে যে এগুলো হচ্ছে যে তবেই হচ্ছে প্রকৃত বিচার মিলবে। আরজিকর মেডিকেল কলেজকে কিভাবে দুর্নীতির আখড়া বানানো হয়েছিল, ল্যাবরেটরি বানানো হয়েছিল, তার প্রমাণ এটার প্রতিটি ছত্রে ছত্রে আছে। একটাও আমাদের লেখা ডকুমেন্ট না, সবকটা সরকারি ডকুমেন্ট, হয় আমরা আরটিআই করে পেয়েছি বা অন্য উৎস থেকে পেয়েছি। বিভিন্ন যে অভিযোগগুলো আমাদের কাছে এসছে সেগুলো থেকে পেয়েছি। এগুলো আমরা যেমন সিবিআইকে জমা দিয়েছি, এগুলো তেমনি আমাদের লয়ারের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টেও জমা দিয়েছি। কারণ দুর্নীতির ফলেই তো এটা হয়েছে। আমরা অভয়ার বিচার চাই। বিচার মানে একটা সামগ্রিক বিচার, বিচার মানে হচ্ছে খণ্ডিত বিচার নয়, ওই একটা সিভিক ভলান্টিয়ারের 7 দিনের মধ্যে ফাঁসি বা এনকাউন্টার নয়। আমরা এই ঘটনা ঘটলো কেন, এই পরিবেশ, আমি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী, আমার সময় এরকম অবস্থা ছিল না আমার ছাত্রাবস্থায়, তাহলে কেন এই পরিস্থিতি তৈরি হলো, তার পিছনে কারা? এইটাকে যদি হচ্ছে বন্ধ না করে, যে আজকে অভয়া ঘটেছে, অভয়া কালকে আর যেন অভয়া 2 না হয়, সেটাও তো দেখতে হবে। ফলে এই চক্রটাকে ভাঙতে হবে, এই দুর্নীতিটাকে বন্ধ করতে হবে, এই পুলিশ প্রশাসনের আড়াল করার যে হচ্ছে যে ভূমিকা, সেইগুলোকে বন্ধ করতে হবে। তা না হলে হচ্ছে যে আর একটা অভয়া আমরা তো হতে দিতে পারি না। মানুষ একমাত্র শেষ হচ্ছে যে ভরসা, মানুষ গণতন্ত্রের সবকটা যে স্তম্ভের কাছে বিশ্বাস হারিয়েছে, সরকারের আস্থা রাখতে পারছে না, প্রশাসনে আস্থা রাখতে পারছে না। একমাত্র শেষ ভরসা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আমরা অন্য যে কেসগুলোতে যা দেখেছি, তারিখ পে তারিখ, এইটাতে সেরকম যেন না হয়। এই যে 2 সপ্তাহ হলো, আমরা আশা করেছিলাম যে সুপ্রিম কোর্ট আগের দিনের হতে 1 সপ্তাহের মধ্যেই পরের ডেট দেবেন, দেখলাম 2 সপ্তাহ। এরপরে হচ্ছে যে পরের ডেটটা যেন আবার এইরকম লম্বা ডেট না পড়ে, তাড়াতাড়ি পড়ে।